আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা হচ্ছে গত কয়েকটা ভিডিওর রেজাল্ট আপনাদেরকে দেখাইবো এবং চমৎকার কিছু প্রসেসও দেখাবো, যে প্রসেসগুলো ইউটিউবে এখন পর্যন্ত দেখতেও পারেন নাই। সেই ধরনের প্রসেসে আমি আজকে নিয়ে আলোচনা করব। কয়েকটি প্রসেস থাকবে এবং সেই প্রসেসের সাথে সাথে কিছু গিফট এবং উপহার আজকে দেওয়ার চেষ্টা করব। তাই প্রথমে আমরা দেখব যে গত ভিডিও দেখে যারা যারা কাজ করছে তারা আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করছে, আর রিজেক্টের হার নাই বললেই চলে। তা আসেন আমরা শুরু করি। তা প্রথমে আসেন আমরা হোয়াটসঅ্যাপে চলে আসি। হোয়াটসঅ্যাপে আসার পরে দেখেন এখানে আমাদের এই ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে যদি আপনি জয়েন করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপ লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি। তো এখানে এই সার্ভিস সাপোর্ট গ্রুপে আমাদের অসংখ্য লোক আছে। সেখানে দেখেন এই যে গত ভিডিওতে যে প্রসেসগুলো দেখাইছিলেন, সেই প্রসেসগুলো দেখানোর পরে 99টাই অ্যাপ্রুভ, এখানে দুইটা মাত্র রিজেক্ট। এইগুলা কিন্তু ইমেজ, যারা ইমেজ নিয়ে কাজ করতে চান, কোন টাইপের ইমেজ নিয়ে কাজ করবেন, সেই ইমেজগুলো কিরকম হইতে হবে, অ্যাপ্রুভ করবে কোনগুলা, মার্কেট রিসার্চ কিভাবে করবেন, এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিছিলাম। সেই ভিডিওটা যারা দেখছেন আলহামদুলিল্লাহ সাকসেস। তো এখানে দেখেন এই ভাই এই পুশটা আমাদের গ্রুপে করার পরে অ্যাপ্রুভ হয়েছে, এটা দিছে। দেওয়ার পরে এখানে বলছে, আরেক ভাই বলছে ব্যাকটোন নাকি উনি এটি হলো ইমেজ। এখানে দেখেন এই যে আমার নামটা উনি উল্লেখ করেছে, থ্যাংক ইউ ভাই, আপনার ভিডিও দেখে অনেক হেল্পফুল হয়েছে। তা উনি অ্যাপ্রুভ পাইছে বিদায় গ্রুপে অ্যাপ্রুভের এই স্ক্রিনশটটা দিছে, না হলে কিন্তু দিত না। তো এখানে আরো দিছে অনেকেই, এখানে আরো অনেকেই দিছে। আলহামদুলিল্লাহ যারা কাজ করতেছে দেখেন এই নাম্বারগুলো সবগুলো সেভ। এরা আমার কাছে মেটা মাস্টার নিছে, সবগুলা নামের পাশে আমি মেটা মাস্টার লিখে রাখছি। তো তারা কিন্তু এখান থেকে কাজ করে ভালো একটা রেজাল্টটা পাইছে। দেখেন ধিমিস টাইমে উনি কাজ করতেছে, এখানেও ভালো একটা অ্যাপ্রুভ হয়েছে। তো এই যে প্রসেসগুলা দেখাচ্ছি, এটা কোন ভিডিওটা দেখে কাজ করবেন, এখানে দেখেন ইউটিউব চ্যানেলে চলে আসুন সরাসরি। চ্যানেলে হোম পেজে আসার পরে এখানে যে গ্রাফিক রাজ্জাক, এই চ্যানেলে আসার পরে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে। যারা ফ্রি সার্ভিস সাপোর্টে জয়েন করতে চান তারা এই যে দেখেন এখানে লেখা আছে। তো এই লিংকে ক্লিক করে আপনি আমাদের ওই ফ্রি সার্ভিস সাপোর্টে হোয়াটসঅ্যাপের এই গ্রুপটাতে জয়েন করতে পারবেন একদমই এক ক্লিকে। যারা আমার নাম্বারে অনেক সময় হোয়াটসঅ্যাপে আসতে পারেন না, এর জন্য কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপে কিভাবে জয়েন করবেন এটা নিয়েও কিন্তু একটা ভিডিও দিছিলাম। এক ভাই বলছে এটা কি কোনো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে পড়ে? আরে ভাই উনি তো, এটা তো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে পড়ে না, কিন্তু এই ভিডিওটা কেন দিছি, যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না, ডাইরেক্টলি ফোন দিচ্ছে, তাদের জন্য মূলত আমি এই প্রসেসটা করে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন এই যে ভিডিওটা দিছিলাম 5টা প্রসেস এবং এই যে 100% ইমেজ অ্যাপ্রুভ হবে, এই ভিডিওগুলা দেখেই 10 মিনিটে অ্যাপ্রুভ, এই ভিডিওগুলাই আপনি দেখবেন। এই একটা ভিডিও, একটা ভিডিও, দুইটা ভিডিও যদি দেখেন, তা আলহামদুলিল্লাহ আপনার ইমেজ কখনোই রিজেক্ট হবে না। এটা আমরা চ্যালেঞ্জ, কারণ এখানে হাই রেজলিউশন প্রসেস দেখানো হয়েছে। তা আজকেও আসেন আমরা কিছু প্রসেস আমাদেরকে দেখাইবো, দেখানোর পরে সেই ইমেজগুলা ফুল প্রসেস করে আপলোড করব। আপলোড করার পরে আরো কিছু চমৎকার প্রসেস দেখাবো, যে প্রসেসগুলা ইউটিউবে এখনো কেউ আপলোড করে নাই। সেই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তা ইমেজ আমি ডাউনলোড করছি। কোথা থেকে ডাউনলোড করছি? আমাদের এই যে আইড্রোগ্রাম যারা আমার কাছ থেকে নিচ্ছেন তাদেরকে একটা প্রসেস আজকে দেখাইবো, কাজে লাগবে। দেখেন এই যে বান্ডিল কিভাবে তৈরি করবেন, এই প্রসেসগুলো আছে। তারপরে এখানে যখন আপনি প্রম দেন, যখন এখানে জেনারেটে ক্লিক করেন, তখন কিন্তু এখানে 4 ক্রেডিট দেখায়, অর্থাৎ ডাউনলোড হয় না। তাদের জন্য যে টিক্স এন্ড টিপটা, এই এইখানে ক্লিক করবেন, যে 302 3.0-তে ক্লিক করার পরে এখানে দেখেন 4টা ইমেজ আপনার তৈরি হবে। 4টা ইমেজ যখন তৈরি হবে, 4টা ইমেজ কিন্তু আপনার লাগবে না, আপনার লাগবে কটা, দুইটা। তো দুইয়ে ক্লিক করবেন। দুইয়ে ক্লিক করলে দেখেন এখন আসছে দুই।
এই দুইটা ইমেজ যখন তৈরি হবে তখন আপনি এখানে ক্লিক করলেও আর আপনার ইরুডা দেখেন এই যে এখানে 2 ক্রেডিট কাটবে, ইরুডা আর আসবে না। আপনার ইমেজ উড়াদুরা তৈরি হবে। এর জন্য এখানে টু দিবেন। আপনাদেরকে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রসেসগুলো অবলম্বন করার চেষ্টা করবেন। তে এইখানে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাই দিচ্ছি, যে যেটা হচ্ছে যে এখানে দেখেন আইড্রোগ্রাম আমার কয়েক জায়গায় লগ ইন করা আছে। এখন যদি এটা তৈরি করতে চান, এটা তৈরি করতে চান, অন্য কারো ফর্ম তৈরি ব্যবহার করতে চান, সেইটাও করতে পারবেন। হ্যাঁ, ধরেন এই ফ্রেমটা আমি নিব, নিলে এইখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই প্রমটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি ধরেন এখানে দিলেন, দেওয়ার পরে দেখেন কি আসে, দেখেন এনে সাইজ আছে, সাইজটা আমি 1x1 দিলাম। তো এই 1x1 দেওয়ার পরে দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার জন্য 2টা ইমেজ রেডি করবে। কখনোই আপনার এই ওয়াইটিং এ থাকতে হবে না। যারা হাইড্রোগ্রাম ব্যবহার করতেছেন তাদের জন্য কিন্তু এই টিক্সটা দিচ্ছি, কারণ অনেকেই স্লো কাজ করে, দ্রুত হয় না, কারণ অ্যাকাউন্ট কিন্তু এটা পুরান অ্যাকাউন্ট আমার। হ্যাঁ, এই অ্যাকাউন্ট যখন পুরান হয়ে যাবে তখন কিন্তু ইমেজ তৈরি করতে আপনার সমস্যা হবে। আর এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম, এখানে যখনই 2টা দিবেন গ্যাট করে চলে আসবে, দেখতেই পারছেন এখানে কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই, কারণ এআই কখনো একজন এটা আরেকজনকে দেয় না। হ্যাঁ, এর জন্য এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিলেন। তো এই দুইটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এই আইডোগ্রাম কিন্তু লাইন আর্ট খুব ভালো দেয়। এগুলা কিন্তু আপনি ভেক্টর করে নিলে যে কোনো সাইডে ম্যানুয়ালি হিসেবে দিলেও দিতে পারবেন, তবে অবশ্যই এআই টিক মার্ক দিবেন, কোনো সমস্যা নাই। কারণ এআই থেকে তৈরি করছেন, এআই টিক মার্ক দিলে সমস্যাটা কি, এআই টিক মার্ক দিয়ে দিবেন। তখন এটাকে আপনি প্রত্যেকটা সাইডে দিতে পারবেন, অ্যাডোবি স্টকে দিতে পারবেন, শাটার স্টকে দিতে পারবেন, হ্যাঁ অন্য অন্য সাইডেও দিতে পারবেন। তো আসেন আমরা সামনের দিকে কাজ করি। তো এখন এই যে ডিজাইনটা এখান থেকে আমি ইমেজ তৈরি করছি, সেই ইমেজগুলো কোথায়, সেই ইমেজগুলো হচ্ছে আমার ডেস্কটপে রাখছি, যে ইমেজগুলো আজকে দেখাইমো। এখানে একটু আগে আমি ইমেজগুলো ডাউনলোড করছি, এই ইমেজগুলোকে আমি এখন প্রসেসিং করব। প্রসেসিং হবে তো 100 কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রসেসিং করব। এর জন্য আমি এই ফটোশপটাকে প্রথমে ওপেন করে রাখবো, তাতে কোনো প্রবলেম না হয়। তা আসেন আমরা এখন দেখব ইমেজ প্রসেস কিভাবে করণ যায়। ইমেজ প্রসেসের পরে আমরা আপলোড এবং বাকি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাইবো এবং দিব গিফট হিসাবে, যেটা ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু এখানে আমি দেখাই দিচ্ছি। তার জন্য অবশ্যই পাশেই থাকতে হবে। তাই আমরা প্রথমে ফটোশপটা ওপেন করছি। যে ফটোশপ দিয়ে কাজ করার পরে যারা অলরেডি এখান থেকে অ্যাপ্রুভ করেছে এবং ডাউনলোডও পেয়ে গেছে, আমিও অলরেডি ডাউনলোড পেয়ে গেছি, সেটা আপনাদেরকে দেখাই দিব। তো এখানে এটা ওপেন করলাম। এখন এখান থেকে একটা ইমেজ আমি ফটোশপে রাখ, এখান এখান থেকে ধরে ফটোশপে ক্লিক করতে হবে। এখান থেকে ধরে ফটোশপে ক্লিক করে চাপদা ধরে ড্রাগ এন্ড ড্রপ করে ফটোশপে ছেড়ে দিবেন। ফটোশপে ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে কি আসে, এই যে ইমেজটা এখানে আসলো। এখন এই ইমেজটারে আপনি প্রথমে কিভাবে এখান থেকে কাজটা করি এটা আজকে আবার আমি নতুন করে দেখাই দিচ্ছি, যাতে আপনাদের সবারই সুবিধা হয়। এই ফটোশপটা অবশ্যই আপডেট ভার্সন নেবেন, যাদের একেবারে অনেক পুরাতন এগুলা চলে না, কোনো কাজের না ভাই। আপডেট ভার্সনটা নেবেন, হ্যাঁ 21, 22, 19 এগুলাতে কাজ করবেন তাহলে চলবে। উইন্ডোজে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করার পরে এনে অ্যাকশনটা ওপেন হবে। অ্যাকশনটা ওপেন হওয়ার পরে এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে এইখানে আপনি আহ, ধরেন আমি আরো 2টা বাড়ায় দিলাম, 3টা বাড়ায় দিলাম, শুধুমাত্র চিনার জন্য। তাই রেকর্ড করতে হবে, রেকর্ড করার জন্য রেকর্ড চালু করলাম, এখন এখানে লাল বাতি জ্বলছে, রেকর্ড চালু হচ্ছে। এইখানে ইমেজ কিন্তু এখনই এই প্রসেসিংটা ভালো হবে, সেই প্রসেসটা দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো দেখেন আমি এখান থেকে এটা চালু করার পর ইমেজ, এই যে ইমেজে ক্লিক করতেছি, ইমেজ থেকে ইমেজে ক্লিক করার পরে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার সাইজটি ঠিক করে দিবেন। এখানে দিবেন কি, ও সরি, এখানে প্রথমে ই করে ফেলাইছি। তো এটা আমরা এখানে 300 দিব। 300 দেওয়ার পরে এইখানে দিব আমাদের যেহেতু লেন সাইজ, তাহলে এখানে 4000 দিব।
4000 দেওয়ার পরে উপরে 7130 আসবে, এটাই থাকবে। কথাটা বুঝতে পারছেন? এইখানে 4000 দিবেন, যেহেতু এটা লম্বা ছবি, যদি স্কোয়ার হইতো তাহলে উপরে নিচে সমান সমান থাকতো। তো এখানে 4000, এখানে 7130, এটাই থাকবে, কিছু করার দরকার নাই। এখানে অন্য কোনো কিছু কাজ না করে 300 দিছে, যে 300টা কিন্তু থাকবে, নাইলে কিন্তু রেজুলেশন ভালো থাকবে না। তো ওকে ক্লিক করলাম। এই প্রসেসেই কিন্তু 100% অ্যাপ্রুভ হচ্ছে, ডাউনলোডও হচ্ছে, কিন্তু ইমেজ কিন্তু কোয়ালিটিফুল থাকতে হবে। ইমেজ ভাঙা চূড়া, গুলা, এগুলা হবে না। ইমেজের চেহারা দেখতে হবে। ইমেজটা চেহারা দেখছেন আপ স্কেল ছাড়াই কি অবস্থা, চকচক করতেছে। তো এই জিনিসটা দেখবেন, দেখার পরে এখন যেটা করব আমি, এখানে সাইজ দেওয়ার পরে এখানে স্টপ করে দিতে হবে। আমি এখানে পজ করে দিলাম এটা রেকর্ডটা। তো এখন আসবো কোথায়, ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর, এটাতে ক্লিক করব। ইমেজ প্রসেসরে ক্লিক করার পরে এখানে আমাদের ফোল্ডারটা দেখাইতে হবে। আমি এখান থেকে ফোল্ডারটা দেখাই নিচ্ছি, যেহেতু এখানে মিস্টেক হয়েছিল, যার কারণে আমি ব্যাগে আসলাম, এই যে ফোল্ডারটা দেখাই দিলাম, ওকে ক্লিক করলাম। এখন এই ফোল্ডারটা এখানে থাকবে, এবং সেভ সেম লোকেশন, মানে এখানে অন্য কোনো ফোল্ডার দেওয়ার দরকার নেই, এই ফোল্ডারই এটা সেভ হবে, এস এস লেখাই আছে। তো এখানে 12, এই যে মেইন যে বিষয়টা, এখানে আপনাদের কম হয়ে যায়। এখানে 12-র কম কিন্তু দিতে পারবেন না। প্রংস আরো 12, 13, 14 দিবেন। 12-র নিচে কিন্তু দিতে পারবেন না, আমি বারবার বলতেছি, 12-র নিচে দিলে কিন্তু এমবি কমে যাবে। এখানে কিন্তু কোয়ালিটি, এটা বুঝতে হবে। অনেকেই বলে না আমাদের ইমেজের কোয়ালিটি আরো নষ্ট হচ্ছে, তারা হয়তো কোন ভাবে কাজ করে জানি না, নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। এখানে 12 রাখবেন ম্যাক্সিমাম, আর পারলে বাড়ায় দিবেন। যদি আপনার এমবি কম হয়, এখানে বাড়ায় দিবেন। তো এখানে আর অন্য কোনো কোথাও ক্লিক ক্লিক করবেন না, তাহলে কিন্তু ইমেজের প্রসেস অন্য প্রোগ্রাম হয়ে যাবে। যে এটাতে যদি টিকমার্ক দেই, তে পিএইচডি সেভ হয়ে যাবে। এটাতে যদি দেই, তো ইপিএস সেভ হয়ে যাবে, মানে নানান তাল বাহানা হয়ে যাবে। তো এইখানে আমাদের যে ফাইলটা করব, সেই ফাইলটা এখানে দেখাইতে হবে। যে এই যে একটু আগে যে অ্যাকশন যেটা রেডি করলাম, সেটা কিন্তু এখানে দিতে হবে, হ্যাঁ। এইটা এই এখানে ক্লিক করে যায় যে ভিবি, এটা দিব। দেওয়ার পরে আমাদের কাজটা কি, আমাদের কাজটা লাস্ট কাজটা হচ্ছে রানে ক্লিক করা মাত্রই আমাদের ইমেজগুলো প্রসেসিং শুরু হয়ে যাবে অটোমেটিক ম্যাজিকের মতো। দেখেন, কাজ হবে ম্যাজিকের মতো। ম্যাজিক যেরকম কাজ করে, এরকম অটোমেটিকলি আপনার এই ইমেজগুলা প্রসেসিং হচ্ছে, এবং কি আপস্কেলও হচ্ছে। এই আপস্কেল করার পরে কিন্তু আমি এখানে ইমেজগুলো আপনাদের দেখাবো যে অ্যাপ্রুভ হচ্ছে কিনা। আর এটা তো আপনারা একটা দেখাইলামই, যে যারা কাজ করছে তারা কিন্তু অ্যাপ্রুভ পেয়ে গেছে। আমার কাজ কিন্তু শেষ, অটোমেটিকলি হয়ে গেছে। ম্যাজিকের মতো, ম্যাজিকের মতো এই কাজগুলো কিন্তু হয়ে গেছে। দেখেন, এই যে একটা হোল্ডার তৈরি হয়েছে, এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, অটোমেটিকলি হয়ে গেছে। তো এখানে দেখেন এমবি কত আছে, 7 এমবি, 5 এমবি, 4 এমবি, এগুলো কিন্তু এমবি হয়েছে। দেন 7 এমবি, এই কালারের উপর ডিজাইনের উপর এমবি, 3 এমবি কত পেন। আচ্ছা, এখন আমি কি করব, আমাদের এই যে ফাইলগুলো আছে, আমরা এইগুলাকে এখান থেকে কন্ট্রোল এ দিয়া এটাকে ম্যানেজ করে এদিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এই যে এখানে যেটি আছে, এদিকে কন্ট্রোল এ ধইরা এখান থেকে কাট করে একটু এই ভিতরে থেকে বের হচ্ছে, হ্যাঁ। এই যে এসএস এ রাখলাম, এখন এখন এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখেন, এইদিকে আমি এখন মেটামাস্টার দিয়ে রান করাবো। এবং সামনের কাজ কিন্তু রয়েছে, খুব গুরুত্বপূর্ণ যে কাজটা, এটা কিন্তু সামনে রয়েছে, যেটা ইউটিউবে এখনো কেউ দেখেন নাই, সেই প্রসেসটাই দেখাবো। যে একটু আগে যেটা আমি মেটামাস্টার করলাম, সেটাকে এখানে রিসেট ক্রিয়েট করলাম। তো এখানে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আমি ফোল্ডারটা ক্রিয়েট করব, কারণ যেহেতু ইমেজ, এখানে সিঙ্গেল, এখানে ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে আমার ইপিএস ইতে ই হোল্ডারে আছে। ই হোল্ডারে আসার পরে এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। চলে আসার পরে এখানে এই যে এই হোল্ডারটা এসএস, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আমার ইমেজগুলো কিন্তু এখানে কোনো নাম, টাইটেল, ট্যাগ কিচ্ছু নাই, আছে? দেখেন তো, এখানে কিচ্ছু নাই। তো এখন আমাদের কাজটা হচ্ছে স্টার্ট করা। স্টার্ট করলে এটা কিন্তু এসইও হবে, চমৎকার এসইও, যেটা অফ আপলোডের আগেই যে কোনো সাইডে আপলোড করতে পারবেন। এসইও হচ্ছে, এটা হচ্ছে অপেক এসইও হচ্ছে, কিন্তু দেখেন ট্যাগ, টাইটেল, ফাইল নাম, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ক্যাটাগরি সহ, দেখেন এখানে ক্যাটাগরি সহ কিন্তু আমাদের এখানে কাজটা হচ্ছে।
এটা কিন্তু একদমই এসইও হয়ে যাচ্ছে, যেখানে কোনো প্রকার সন্দেহের কোনো কিছু নাই। যে কোনো সাইটে আপলোড করবেন, আপনার অপেক এসইও যাকে বলে, এটা প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে দেখাই দিব যে এটা অরিজিনালি এসইও হয়েছে কিনা। নামটাও কিন্তু আপনাদের সামনে আমি এখানে দেখাচ্ছি ক্লিয়ারলি একদম। 9টা ইমেজ আছে সম্ভবত, কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা এখানে বেশি আছে। তো এটা কিন্তু আপনাদের সামনেই দেখতে দেখতেই কিন্তু এটা এসইও হয়েই শেষ হয়ে যাচ্ছে। তো এই যে ক্যাটাগরি, এখানে কিন্তু বিভিন্ন হেলথ, মেডিসিন, মেডিকেল, মানে ক্যাটাগরিটাও সঠিকভাবেই দিচ্ছে। তা ইমেজ প্রসেসিং শেষ, 2টা আছে আর, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তাই নাম, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন অটোমেটিকলি ফুল কাজ হয়ে গেল। এখন আমাদের কাজটা হচ্ছে আপলোডের কাজটা, এখানে কোনো কিছু করার দরকার নাই, অটোমেটিকলি হয়ে গেছে। এটা ম্যাজিকের মতো। যারা পিএনজি করবেন তারা এগুলা কিন্তু অফ করে দেবেন, এই যে পিএনজি 2টা আছে এটি অফ থাকবে। ইমেজের এগুলা থাকবে অটো এমবাইট হচ্ছে, এগুলা কিন্তু আমার অটোমেটিক হয়ে গেছে। পিএনজির জন্য এই 2টা অফ অন করে দিবেন, কারণ আইসোলেশন মানে পিছনে যে ট্রান্সলেটর ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার জন্য এটা অন করে দিবেন। আরো কিছু সেটিং আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাইবো। এই মেটামাস্টার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এখানে কিন্তু আমার কাজ শেষ। আমি যদি এখান থেকে এখন বের হয়ে যাই, আমি এই যে দেখেন এখানে আসলাম, দেখেন এখন এখানে কিন্তু ট্যাগ টাইটেল বসানো হয়ে গেছে। তা আমি একটা ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করা হয় যে প্রপার্টিজে ক্লিক করি, দেখেন এটা কি এসইও হয়েছে কিনা দেখেন তো। নাম নাম, এই যে ট্যাগ, দেখেন এই যে ট্যাগগুলো এখানে অ্যাড হয়েছে। হ্যাঁ, ট্যাগগুলো দেখেন এখানে কি সুন্দর ট্যাগ অ্যাড হয়েছে, দেখছেন হেলদি রিলেটেড। তা এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু একটা চমৎকার বিষয়। এখন পর্যন্ত অনলাইনে যতগুলি মেটামাস্টার বলেন, সিএসবি বলেন, যতগুলো আছে সবগুলোই ভালো, কিন্তু এরকম অফলাইনে কোনো আপলোডের আগেই কাজ করতে পারবেন না। এগুলো আপলোড দেওয়ার পর অন ওয়েবসাইট থেকে করতে হবে। আর এটা আপনার পিসিতে যে সফটওয়্যারটা থাকবে সেটার ভিতরেই কাজটা করতেছেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাকে আমি মাইনাস করে দিলাম। এখন আমি এটাকে আপলোড করব। কোথায় আপলোড করব? আমার অ্যাকাউন্টে আপলোড করব। এখানে আসলাম, এখানে আসার পরে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এগুলা আমি কেটে দিচ্ছি। এখানে গিয়া আমি অ্যাডোবি স্টকে ঢুকবো, অ্যাডোবি স্টকে ক্লিক করলাম। এখন এখানে আমার অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে ইপিএস, ইপিএস থেকে যে হোল্ডারটা আমাদের এসএস, এসএস কোথায়, এই যে এসএস, এসএস এ ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে যে কয়টা আছে সব কটাকে আমি এখান থেকে ধরে আপলোড করে দিলাম, সব কটা দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন কি হয়। এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো সন্দেহর কোনো কিছু নাই। এই প্রসেস দেখে কিন্তু, এই ভিডিওগুলা দেখে এখানে কিন্তু অনেকেই কাজটা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারো কাছে কোনো সন্দেহ থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এই যে গ্রুপ নাম্বার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। যে কোনো যে পরামর্শের জন্য আপনারা এই লিঙ্কে হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবেন, কল দিবেন না, কারণ সবার কল রিসিভ করা সম্ভব হচ্ছে না। এত মানুষে কল দিচ্ছেন, এগুলা মানে কুলানো সম্ভব না। এর জন্য আমি বলবো যে এই যে 5টা টিক্স অ্যাডোবি স্টকের, এই 5টা টিক্সের একটা দেখবেন, এটা দেখবেন 100% ইমেজ অ্যাপ্রুভ, এবং 5টা টিক্স, এই 2টা ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনার জন্য অপেক্ষা করতেছে। দেখেন 99টা অ্যাকসেপ্ট, 2টা মাত্র রিজেক্ট। রিজেকশন, রিজেকশনের হার কিন্তু একেবারেই নাই। রিজেকশনের হার কিন্তু একেবারেই নাই। তো যারা এই ফ্রি সার্ভিস সাপোর্টে অংশগ্রহণ করতে চান, আমি আবারও বলতেছি, তারা অবশ্যই এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি চলে আসবেন। নাম্বারে আমার নাম্বার দেওয়া আছে, যারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আসবেন। যারা পারেন না তারা গ্রুপে জয়েন করে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য সহজ একটা প্রসেস আমি করে দিলাম। যারা অংশগ্রহণ করতে পারেন না তাদের জন্য দিচ্ছি, সুযোগটা করে দিলাম। তা এখন আমি আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এই যে আমাদের ইমেজগুলো আসতেছে, দেখেন এখানে ক্লিক করলাম। এখানে কি করতে হবে দেখেন, এটা যেভাবে আছে এভাবেই থাকবে ক্যাটাগরি। এখানে শুধু ইআই টিক মার দিলাম, নোতে ক্লিক করলাম। এখানে কিন্তু ট্যাগ টাইটেল কিন্তু সবকিছু দেওয়া আছে। আপনি যদি এখানে ট্যাগ টাইটেল আরো বেশি দিতে চান, তাহলে অবশ্যই এই মেটা মাস্টার থেকে
এখান থেকে মার্কেটে ক্লিক করবেন, অল মার্কেট আছে আপনার অ্যাডোবি স্টকের এই যে সিএসভি ফাইল, সেটা আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। যে এসএস আমি ডাউনলোড করে নিলাম, সাকসেসফুল। এখান থেকে যদি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি এটা বোঝার চেষ্টা করেন, এখানে আপনাকে ম্যাক্সিমাম টাইটেল দিবে, এই ট্যাগগুলা দিবে, কিওয়ার্ডগুলা দিবে। যে এখন যদি আপনি চান যে এইখান থেকে কিওয়ার্ড অ্যাড করবেন, তাও করতে পারেন, অথবা যদি চান যে আপনি মেটামাস্টারের 50টা দিবেন, তাহলে এখানে সিএসভি ফাইল আপলোড করে দিবেন, তাহলে 50টা করে হয়ে যাবে। তা আমি এখান থেকেই দিব, যেহেতু অ্যাডোবি স্টকে সাজেস্ট করছে, ওইগুলাও ভালো, এর জন্য আমি এইখান থেকে কিছু অ্যাড করে দিচ্ছি। সবগুলাকে আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আমার সিএসভি ফাইল আমি আপলোড দিব না, দরকার নাই, কারণ সিএসভি দিলে আমি এগুলা দিতে পারবো না। এরাও তো এগুলা ভালো, যেগুলা র্যাঙ্কিং এগুলাই দিছে, তাই না? এটা তো রবোটিং অটোমেটিক কাজ করছে, এর জন্য আমি এইখান থেকেও কিছু দিব, আমি মেটামাস্টার থেকে কিছু দিব, যাতে আমার ফাইলগুলা ভালো র্যাঙ্ক করে। এটার জন্য আমি চিন্তা ভাবনা করে এখান থেকে কিছু দিয়ে দিলাম। তো এখানে এটা গ্রাফিক, তো এটা কি দিব, এই ক্যাটাগরিগুলো আপনারা দিবেন, হ্যাঁ। এই এই ক্যাটাগরিগুলো আপনারা সঠিকভাবে দিবেন। আমি আমার মতো দিয়ে নিচ্ছি। এখানে দিলাম সায়েন্স, যেহেতু এগুলা সবগুলাই কলের পর কল আসতেই থাকে, আসতেই থাকে। যে আমার একটা কল আসলেও আমি ভিডিওটা একটু স্টপ করছিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু ট্যাগ টাইটেল সম্পূর্ণ কমপ্লিট। এখানে সেভ, সেভে ক্লিক করলাম। এখানে দেখেন সাবমিট, সাবমিটে ক্লিক করলাম। এখানে টিক মার্ক দিয়ে দিয়া সাবমিট কন্টিনিউ ক্লিক করলাম। বিড়াল যে কয়টা আছে আমি টিক মার্ক দিয়ে দিছি, এটা বাদে মোটামুটি সবটি বিড়াল। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি লেখা আসছে, এই লেখাটা কিন্তু মাঝে মাঝে আসে। তো এটা সমস্যা নাই, এখানে যে লেখাটাই আসুক। আচ্ছা, এখানে যেটা বলছে এআই টিকমার, অবশ্যই এআই লেখা টিকমার দিয়ে দিছি। তো এখানে সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এগুলা সব সাবমিটে চলে গেছে। তো এই হলো বিষয়, আমি এখান থেকে সাবমিট আপনাদেরকে করে দেখাই দিলাম। তো এখন আসেন বাকি যে প্রসেসগুলো আপনাদেরকে যেটা দিব, বা আপনারা যারা ব্যবহার করবেন সেই বিষয়টা কিভাবে ব্যবহার করবেন, কোথায় থেকে কি করবেন, A to Z বিষয়গুলো এখন দেখানোর চেষ্টা করব। এখানে চলে আসলাম, ও এইখানে এই যে চলে আসলাম, এখন এখানে আসার পরে টেন মাস্টার, মেটা মাস্টার যারা ব্যবহার করতেছেন, মেটা মাস্টারের পাশাপাশি ওখানে আপনাদের জন্য এই টেন মাস্টার নেওয়া হয়েছে। টেন মাস্টারটা আপনাদেরকে সবাইকে দিব আজকে এই লিঙ্কটা। এই লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। যারা হোয়াটসঅ্যাপে এই এই টেন মাস্টারটা নিতে চান, অথবা এটা লেগে সার্চ করলেও হবে। আর এটা যদি সার্চ করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন, সরাসরি আমার এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আসার পরে এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পরে আপনাকে আমরা এই টেন মাস্টারটা আপনাকে দিয়ে দিব। টেন মাস্টারটা দিলে এই যে দেখেন টেন মাস্টার, এই টেন মাস্টারের যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে অনেক কিছু আছে, ট্রেন্ডিং নিশ যেগুলো আপনারা খুঁজেন, কিওয়ার্ড আছে, তারপর অনেক কিছু আছে, ক্যাটাগরি আছে। তো এখান থেকে আমরা নিচে চলে আসলে দেখেন নিচের কোনো অভাব নাই, সব কিছু এখানে আছে। ক্যালেন্ডার থেকে শুরু করে, ক্যালেন্ডার কোন মাসেরটা দেখবেন, কিভাবে দেখবেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে প্রতি মাস চেঞ্জ হচ্ছে, আপনার যে মাসের দরকার অফ ডে সবগুলা এখানে এনে পেয়ে যাবেন। অনেক কিছু আছে, এই ক্যালেন্ডার যদি আপনি একবার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোথাও আর দৌড়াদৌড়ি করতে হবে না। প্রম থেকে শুরু করে সব কিছু, যে আপগ্রেড প্ল্যান, সব কিছু এখানে দেওয়া আছে। তো এটা হালকা পাতলা কিছু দামও আছে, বা ফ্রিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন 100 প্রম নিতে পারবেন। দেখুন এই যে কিওয়ার্ড, এখানে যদি ক্লিক করেন, এখান থেকেও অনেক কিছু নিতে পারবেন, হ্যাঁ। দেখেন অভাব নেই, আপনার কোন ক্যাটাগরি লাগবে, কোন ক্যাটাগরির আপনার ডিজাইন তৈরি করবেন। টপ টপ যে লিস্টগুলা সেল হচ্ছে এগুলা, এই যে প্রম, প্রম জেনারেটর, প্রম জেনারেটর করবেন, ইমেজ টু প্রম, লিঙ্ক, এই যে ডেলি 100, আপনি গেট আনলিমিটেড করলে প্রিমিয়াম যাইতে হবে, আর ছাড়া ডেলি আপনি 100 প্রম তৈরি করতে পারবেন এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। আর যদি আনলিমিটেড কেউ করতে চান, তাহলে এখান থেকে কিনতে হবে লাইফ টাইমের জন্য,
অনলি 400 টাকা দেয় এরা কিনতে পারবেন। অনলি 400 টাকা দেয়। এখানে একটা জেমিনি দিতে হবে। তা আমি একটা জেমিনি এপিআই কি সেট করে দিচ্ছি আপনার সামনে। জেমিনি 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 এপিআই কি, এটাতে যাবেন, যাওয়ার পরে এই যে জেমিনি এপিআই কি কিন্তু গুগল স্টুডিওতে যাবেন, হ্যাঁ, অন্য কোথাও কিন্তু গেলে পাবেন না, এটাতেই যাইতে হবে। গুগল এআই স্টুডিওতে যাইতে হবে। তারপরে এখান থেকে আপনি এই যে ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করবেন। তো এখানে এটা আসার পরে খালি জায়গায় টাচ করবেন, তো জেপি এটাতে ক্লিক করবেন। দেখেন সাথে সাথে আপনাকে একটা এপিআই কি দিবে, এই যে কপি করলাম। এখানে আসার পরে এখানে এপিআই কিটা সেট করে দিবেন, দেওয়ার পরে সেভ, এই যে সেভে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে। কিছুক্ষণের মাধ্যমে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি আমি একটু রিলোড দেই, দেখি কি আসে। ও আমার ইমেল, ইমেল চাচ্ছে। আমি গুগল দেখায় দিই অটোমেটিকলি। অটোমেটিকলি গুগল দিয়ে লগ ইন করবেন সবাই, কোনো কিছু দিতে হবে না। দেখেন অটোমেটিকলি গুগল দিয়ে আমি করে নিচ্ছি। জেমিনি এপিআই কি কিন্তু সেভ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। এখন এখান থেকে আপনি ফাইল আপলোড করতে পারবেন, লিঙ্ক আপলোড করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা নিয়ে কিন্তু আমরা ফুললি একটা ভিডিও দিব, সেই ভিডিওটা দেখে আপনি এই কাজটা করতে পারবেন। তো এই ওয়েবসাইটটা আপনাদেরকে দিলাম, যেটা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন 100 প্রম প্রতিদিন। তো 100 প্রম দিয়ে যদি আপনি প্রতি প্রমে যদি দুইটা তিনটা করেও করেন, তিনটা করে করলে কব 300 ডিজাইন তৈরি হচ্ছে। আর এই প্রম তৈরি করা কিন্তু এখানে জটিল একটা বিষয় আছে। তাই আর ক্যালেন্ডার আছে, এখানেও দেখেন ক্যালেন্ডার, ক্যালেন্ডারে আপনি কোন মাসের ডে কি কি লাগবে দেখেন, হলিডে ট্যালেন্ডার থেকে শুরু করে সব ধরনের ফর্ম এখানে তৈরি করা আছে। এই ক্যালেন্ডারের এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি দেখেন, এই যে এখানে চেঞ্জ করলে এই যে এখানে মাস চেঞ্জ হচ্ছে, যে এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হচ্ছে কোন মাসে কি আপকামিং সেলিং আসতেছে। আমাদের কিন্তু ফিরিফিকে একটা ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারের অনুযায়ী এখানে কিন্তু ক্যালেন্ডার সেট করা হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। এটা কিন্তু কোথাও এরকম অপশন নাই। ঠিক আছে, এই বিষয়টা এখানে আছে। তো এটা নিয়ে আপনাদের ফুল একটা ভিডিও দিব, ওইটা দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন এখান থেকে আশা করি। যারা আর এটার মূল্য দেখেন এখানে 10 মাস্টার প্রিমিয়াম মাত্র 399 টাকা, মানে 400 টাকা লাইফ টাইম আনলিমিটেড প্রম জেনারেট করতে পারবেন। অনেক কিছু আছে। তো এটা যদি নেন নিতে পারেন, আর যদি কোন যে না আমি এমনি ফ্রি ব্যবহার করবো তাও করতে পারেন, যেহেতু সুযোগ আছে। ঠিক আছে, 100 ডেলি 100, আপনার 100ই তো লাগে না, আপনি ব্যবহার করেন। এই হলো বিষয়, হ্যাঁ। তে এটা গেল, আপলোডের বিষয়টা দেখাইলাম। তা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। পরবর্তী আরো এরকম নিত্য নতুন চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, ইউটিউবে কোনো লিঙ্ক আমি দিব না। এটা ইউটিউবের নতুন রুলস, লিঙ্ক দেওয়া নিষেধ, সে জায়গায় আমি লিঙ্ক দিব না। তারপরেও আমি মেইন হেডলাইনের এখানে একটা লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক অ্যাড করছি। ঠিক আছে, যেখানে অ্যাড করা যায় সেখানে অ্যাড করছে, আর কোথাও কোনো নতুন কোনো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া নিষেধ। দিলেও নিচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে, অন্য ভাবে দেওয়া যায়, তাই দরকার নাই, আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করি না। আমার যারা প্রয়োজন আমার সাথে কাজ করবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু ফ্রি সার্ভিস সাপোর্ট, এই গ্রুপে আসলে সে এখান থেকে ব্যবহার করতে পারবে। এখানে কিন্তু আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেকটা জিনিস এখানে আপডেট দিতেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।